লোকে ভাবে যে ঠাকুর অনুকূলচন্দ্র বোধহয় নূতন ধর্ম এনেছেন, শ্রীকৃষ্ণকে বাদ দিয়েছেন, গৌরাঙ্গকে বাদ দিয়েছেন, এরা বোধহয় নূতন কিছু একটা করছে। না, আমরা নূতন কিছুই করছি না, ওই পুরাতন কথাগুলোই আমরা করছি। তাহলে আমাদের কাছে নূতন কেন লাগছে? এজন্যই নূতন লাগছে যে আমরা ভুলে গিয়েছি। আপনাদের দুটো উদাহরণ দিই। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা ধরেছি, আমাদের উৎসব হোক বা যে কোনো শুভ মাঙ্গলিক কৃত্য হোক, আমরা ধ্বনি প্রদান করি। ধ্বনিটা কি করে বলি? আমরা বন্দে পুরুষোত্তমম, এটা বলি না? হ্যাঁ, শুনেছেন এটা? আমরা বলি, কিন্তু অনুকূল ঠাকুরের লোকেরা বলে, কি বলে? বন্দে পুরুষোত্তমম। আচ্ছা, এটা কি নতুন কিছু? একটু শাস্ত্রের দিকে তাকান তো দেখি। লোকে বলে এটা আবার কোথায়? হরে কৃষ্ণ বলবে, জয় নিতাই বলবে, জয় গৌরে, কি বন্দে পুরুষোত্তমম এটা কোথায় পেল এরা? সাধারণ লোকের মনে প্রশ্ন হতেই পারে, কিন্তু আমি কি বলছি আপনাদেরকে? আমরা নতুন কিছুই করছি না, পুরাতন কথাই বলছি আর পুরাতন কাজই করছি, কিন্তু ভুলে গেছি, এজন্য নতুন লাগছে। তাহলে যে বন্দে পুরুষোত্তমম বলছি, এটা কি নতুন কিছু? না। এ কথা কে বলেছিল? যিনি দেবতা হইয়াও ঋষি, তাকে বলা হয় দেবর্ষি। একাধারে দেবতা, একাধারে ঋষি। দেবতা হইয়াও ঋষি, তাকে বলা হয় দেবর্ষি। এই দেবর্ষির নাম কি? দেবর্ষি নারদ, যিনি সবসময় বীণা বাজিয়ে ভগবানের নাম করেন। এই যে বন্দে পুরুষোত্তমম কথাটি, এটি নারদ বলেছেন। প্রমাণ কোথায়? বৃহৎ নারদীয় পুরাণ খুললে পাবেন। বৃহৎ নারদীয় পুরাণ, সেখানে 2য় অধ্যায় পরিষ্কার ভাবে দেবর্ষি নারদ বলছেন, ধ্যাতঃ স্মৃতঃ পূজিত বা স্তুত বা নমিত পিবা স্বপদম ইয়ো দদাতি শস্ত্রং বন্দে পুরুষোত্তমম। এটি বৃহৎ নারদীয় পুরাণে দেবর্ষি নারদ সেই সত্য যুগে বলেছিলেন, বিনা কাঁধে নিয়ে। কি বললেন? যাকে ধ্যান করলে, যার স্তুতি করলে, যাকে প্রণাম করলে, যার নমন করলে অতি সহজেই ভক্তকে তার চরণ পদ্ম প্রদান করেন, আমি সেই পুরুষোত্তমকে বন্দনা করি। এই পুরুষোত্তমকে বন্দনা করি, এটা বাংলা সংস্কৃতে এটার অনুবাদ হলো বন্দে পুরুষোত্তমম। মহাপ্রভু পদ্মার তীরে বললেন, আমি তোমাদের শিষ্য করব। শ্রী শ্রী ঠাকুর আসলেন, এসে কি করলেন? শ্রী শ্রী ঠাকুর নতুন কোন ধর্ম দেন নাই ভক্তমণ্ডলী। ওই কৃষ্ণের বলা কথাগুলো, ওই শ্রীরামচন্দ্রের বলা, ওই উপনিষদের বলা বিধানগুলোকে তিনি সহজ করে আমাদের সামনে দিয়েছেন। যজন যাজন ইষ্টভৃতি সুস্থয়নী সদাচার, পঞ্চনীতি তিনি দান করলেন। এই পঞ্চনীতি নূতন কোন নীতি নয়, আমি বারবার বলছি আপনাদের। 2 বেলা নাম ধ্যান প্রার্থনা করতে হবে, এটা যজনের অঙ্গ। 2 বেলা জপ ধ্যান করতে হবে, যজনের অঙ্গ। কিন্তু জপ ধ্যান করতে হবে, এটা তো ঠিক। কিভাবে করতে হবে? সমম কায়ো শিরগ্রীবাম ধারয়ন অচলম স্থিরঃ। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে এর পদ্ধতি ভগবান বলেছিলেন, আমরা কিন্তু ভুলে গিয়েছি। ভগবান গীতার 6ষ্ঠ অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে বলেছেন, কালকে গিয়ে খুলে দেখবেন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতে গীতা আছে। এটা আছে কিনা, কিভাবে বসতে হবে সেটাও ভগবান বলেছেন, কিভাবে বসতে হবে। আজকে মঞ্চের ভিতরে যখন আপনারা অনেকেই দেখেছেন, আমরা প্রার্থনা করেছিলাম, নামের সময় হলো। এইভাবে আমরা নাম জপ শুরু করেছিলাম, এইরকম শটান সোজা হয়ে বসে, একদম সোজা স্ট্রেট, চোখ বন্ধ করে 2 ভুরু যুগলের মাঝখানে আমরা জপ করেছি। এটা শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা 2 বেলা প্র্যাকটিস করি, অনুশীলন করি। এটা কি নতুন কিছু? না। গীতাতেও এই কথাটি বলা আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, প্রত্যেকের বাড়িতে গীতা আছে, লাল সালু দিয়ে মোড়াও আছে, গীতা যজ্ঞও করি আমরা 7 দিন ব্যাপী, কিন্তু গীতার দেওয়া ফর্মুলা অনুসারে, গীতার দেওয়া পদ্ধতি অনুসারে আমরা সাধনা করি না। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কান ধরে ওই সাধনাটা শিখিয়ে দিয়েছেন, বাস এইটুকু। কি বললেন দেখেন, গীতার কথা বলছি। সমম কায়ো শিরোগ্রীবাম ধারয়ন অচলম স্থিরঃ।
কেমন করে বসবে? সামাম মানে সোজা, কায় মানে শরীর, শির মানে মাথা, গ্রীবা মানে ঘাড়, এই তিনটা সমান করে বসবে। ধারয়ান আচলান স্থিরাহা, অচল মানে নড়াচড়া করা যাবে না, একদম স্থির। আচ্ছা, এবার মনটা কোথায় রাখবে এটাও গীতায় বলা আছে। সর্বদ্বারাণি সংযম্য মনোরিদ নিরুদ্ধ চ মুদ্নিয়াধয় আত্মন প্রাণমস্থিত যোগ ধারণম। শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ভগবান কৃষ্ণ বলছেন সর্বদ্বারাণি সংযম্য, শরীরে ৯টা দরজা আছে, ৮ কুঠরি ৯ দরজা, ৮টা মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহলতা। তাহলে ৯টা দরজা আছে শরীরে। নবদ্বারপুরে দ্বেহীন, ২ চোখ ২ নাক ২ কান, সব তাই উপস্থিত। তো সর্বদ্বারাণি সংযম্য, এই নবদরজাকে সংযম করে, মনোরিদ নিরুদ্ধ চ, হৃদয় মনকে নিরুদ্ধ করিয়া, মূর্ধনি আধয় আত্মন প্রাণমস্থিত যোগ ধারণম। মূর্ধনি আধয় মানে ভুরু যুগলের মাঝখানে, এইখানে, এটাকে বলে আজ্ঞা চক্র। এই শরীরে ৬টা চক্র আছে, ছোট চক্র, নিচে মূলাধার, তারপরে নাভিতে একটা, হৃদয়ে একটা, কণ্ঠে একটা, আজ্ঞা চক্রে একটা, এখানে একটা। এগুলো কৃষ্ণের বলা কথা। তাহলে এইখানে জপ করতে হবে। বেদেও বলা আছে, উপনিষদে বলা আছে, উপনিষদটার নাম হলো ধ্যান বিন্দু উপনিষদ। এই শরীরে কোথায় অমৃত আছে আপনারা দেখেছেন? এই যে আমরা তিলক করি না, কেউ ঊর্ধ্বপুণ্ড করে, কেউ ত্রিপুণ্ড করে, করে তো এই কপাল। কেন করে? এটাকে অমৃত স্থান বলা হয়। এই শরীরের ভিতরে অমৃত আছে। এটাকে মানব দেহকে কি বলা হয়? ক্ষেত। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, ও তোর মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত। এটা গীতাতেও বলা আছে ১৩ অধ্যায়, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিতি অভিধীয়তে। ক্ষেত্র মানে ক্ষেত। এখানে অমৃত আছে। কোথায় লেখা আছে এটা? ধ্যান বিন্দু উপনিষদ। কি বলছে? ভ্রুবার মধ্যে ললাটস্তু নাসিকায়াম তু মূলতঃ অমৃত স্থানম বিয়ানীয়া বিশ্বস্যায়তনম মহৎ। ভ্রুবার মধ্যে ললাট, এই ভুরু যুগলের মধ্যে, ললাটে, কপালে, নাসিকায়াম তু মূলতঃ অমৃত স্থানম, এখানে অমৃত আছে। এখানে ইরা পিঙ্গলা সুষমা, ৩টা নারী, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম এইখানে। এটাকে বলে আজ্ঞা চক্র। তাহলে গীতার ৬ষ্ঠ অধ্যায়, গীতার ৫ম অধ্যায়, গীতার ৮ম অধ্যায়, এই ৩ জায়গায় ভগবান বললেন ভুরু যুগলে এইখানে মনকে সংযত করে ধ্যান করবে। এইটার নাম যজন। আমরা ভুলে গিয়েছিলাম, ঠাকুর মনে করে দিয়েছেন, নতুন কিছু না। যাজন করতে হবে। যাজন মানে মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মম নমস্করু। অন্যকে বলতে হবে তার মহিমার কথা, তার দয়ার কথা, তার প্রেমের কথা। ইষ্টপ্রীতি করতে হবে। ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দব্যান প্রদায় ভজ ভুঙ্ক্তেস্তে নয়বসা। অধ্যায় ৩ শ্লোক ১২ গীতা। যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন এখানে ইষ্টপ্রীতি করেন না, মা প্রতিদিন চুরি করছেন, সাবধান হয়ে যান। প্রতিদিন চুরি করছেন আপনি। ইষ্টপ্রীতি না করলে চুরি করা হয়। শোনেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন হোস না ধ্যানী, হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই না হোস। যজন যাজন ইষ্টপ্রীতি, এছাড়া তুই কিছুই নস। যত বড় সাধক মহাপুরুষ হন না কেন, ইষ্টপ্রীতি করতে হবে। হ্যাঁ, আপনি যেমন ভাবে করতে পারেন আপনার গুরুদেবের বলা অনুসারে। ইষ্টপ্রীতি মানে কি? ইষ্ট মানে ভগবান, মঙ্গল, আর ভৃতি মানে তার ধরন, তাকে নিবেদন করতে হবে। গীতায় ভগবান বললেন ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা
তৈর দত্তান প্রদয় ভজ ভূম তেস্তেন এবসা, দেবতার দত্ত বস্তু যারা দেবতাকে নিবেদন না করিয়া গ্রহণ করে তারা চোর। আর গীতায় আরেকটা জায়গায় নবম অধ্যায় কৃষ্ণ বললেন, यत् करोषि यदश्नासि यद् जुहोषि तदासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरु सम्मदर्पणम्। যাই খাও, যাই হোম করো, যাই তপস্যা করো, আগে আমাকে দাও। এজন্য তাকে দিতে হবে, শুধু খাবার দিলে হবে না। ভগবান বললেন यत् करोषि, তুমি যাই করো সর্বকর্ম। একদল লোক বলে আমরা তো খাওয়ার আগে নিবেদন করে দেই, ব্যাস হয়ে গেল। না না না, শুধু খাবার দিলে তো হবে না, খাওয়াটা দিতে হবে, ঠিক, এটাও ঠিক, কিন্তু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। ভগবান বললেন ইয়াত কারোষি, তুমি যাই করো সর্বকর্ম। এই জন্য যারা ইষ্টপ্রীতি এখানে দীক্ষা নিয়েছেন, কারা একটু হাত তুলবেন দেখি, আমাদের ঠাকুরের দীক্ষিত আছেন কারা কারা? এবার ইষ্টপ্রীতি মন্ত্রটা হাত নামান, ইষ্টপ্রীতি মন্ত্রটা মনে মনে করেন। জীবনম করুণা সিন্ধো জগতস্তম জগৎপতে, মনে আছে? বাংলায় বলি, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, কর্মারম্ভে। ওই গীতায় ভগবান বললেন ইয়াত কারোষি, খালি খাওয়া দিলে হবে না, পিয়ানায় সাহা বিহানায় সাহা উদানায় সাহা সুমানায় সাহা, ওটাও দিতে হবে, কিন্তু কর্মও দিতে হবে যে বাবা। এই জন্য আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, জীবনম করুণা সিন্ধো জগদস্তম জগৎপতে ভবত কৃপয়া লব্ধম জীবনম সফলম মম, প্রাগেব সর্বকার্যেভ্যস্তবৈব ভোগ তৃপ্তয়ে ইষ্টভৃতিকৃতমস্মাভিঃ কৃপয়া গৃহ্যতাম প্রভো। এটার নাম ইষ্টভৃতি। বলে পয়সা দিতে হয় কেন তোমাদের ঠাকুরকে? টাকা দিতে হয়, এটা আবার কেমন ধর্ম? জানেই না টাকাও দিতে হয়, ও জানেই না। হিন্দুরা তো জানেই না যে কত পয়সা, তার কত পার্সেন্ট অর্থ ভগবানকে দিতে হয়, জানে? মুসলমান ধর্মের লোকেরা, আমি যে দেশে থাকি, ম্যাক্সিমাম 90 আপ ইসলাম ধর্মের লোক, তাদের 5টা স্তম্ভ আছে ইসলামে, কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, এইসব। জাকাত শুনেছেন না আপনারা? জাকাত দেয়। হিন্দু যে আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা কি জানি যে কত ভাগ অর্থ ভগবানকে দিতে হয়? জানি না আমরা। কোথায় লিখে আছে এটা? স্কন্দ পুরাণ পড়বেন, স্কন্দ পুরাণ, সেখানে বলছেন, কি বললো? ন্যায়োপার্জিত বিত্তেনা দশমাংশেন ধীমতা কর্তব্য বিনিয়োগঞ্চ ঈশ প্রত্যর্থ হেতবঃ। স্কন্দ পুরাণ বলছে ন্যায়োপার্জিত বিত্তেন, ন্যায় পথে উপার্জিত যে অর্থ, দশমাংশ কমপক্ষে তার 10 ভাগ 10%, কর্তব্য বিনিয়োগঞ্চ ঈশ প্রত্যর্থ হেতবে। শ্লোকটা মনে রাখেন, এটা স্কন্দ পুরাণ বলছে। ঈশ মানে ভগবান, প্রত্যর্থ মানে তার প্রীতির জন্য, ভগবানের প্রীতির জন্য কমপক্ষে ন্যায় পথে উপার্জিত অর্থের 10 ভাগ দিতে হয়। আবার ইষ্টভৃতি মন্ত্র, জীবনম করুণা সিন্ধো জগতস্তম জগৎপতে ভবত কৃপয়া লব্ধম জীবনম সফলম মম, প্রাগেব সর্বকার্যেভ্যস্তবৈব ভোগ তৃপ্তয়ে ইষ্টভৃতিকৃতমস্মাভিঃ কৃপয়া গৃহ্যতাম প্রভঃ। এখানে ইষ্টপ্রীতির কথা বলা আছে, তোমারই ভোগের লাগে। তার ঈশ প্রত্যর্থ হয়ে তবে ভগবানের প্রীতির জন্য দিতে হবে। আর কোথায় বলা আছে? তন্ত্র শাস্ত্রে 2 প্রকার শাস্ত্র আছে, একটাকে বলা হয় আগম শাস্ত্র, আর একটাকে বলা হয় নিগম শাস্ত্র। নিগম মানে বেদ উপনিষদ, আর আগম মানে হলো তন্ত্র। তো তন্ত্র শাস্ত্রে কুলার্ণব তন্ত্রে ভগবান মহেশ্বর পার্বতীকে বলছেন স্বদ্রব্য বিনিয়োগাঞ্চ না নিবদ্ধ গুণৌচারেত অনিবদ্ধ তু যাহা কুর্যাৎ স ভবেৎ ব্রহ্মঘাতকা। নিজের উপার্জিত অর্থ আগে গুরুকে নিবেদন করবে, পরে ব্যবহার করিবে। যে ব্যক্তি নিজের উপার্জিত অর্থ গুরুকে নিবেদন না করিয়া ব্যবহার করে, একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে হত্যা করিলে যে পাপ হয়, তার প্রতিদিন সেই পাপ লাভ হয়। আচ্ছা, আরো আধুনিক হিসাব নেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত ছিলেন একজন, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হরি ভক্তি বিলাস।
ওই হরি ভক্তি বিলাসেও প্রতিদিন ইষ্টভৃতি করার কথা আছে। সেখানেও বলা আছে, কি বলা আছে? यत्किंचित अन्नपानादि प्रियं द्रव्यम मनोहरम समर्पय